আসসালামু আলাইকুম। আজকে আমরা কিন্তু অলরেডি পেঁপে বাগানে রয়েছি, আর এখানে আমরা জানবো যে আসলে আপনারা যে পেঁপে চাষে কেমন আয় ব্যয় হিসাবে এই সম্পর্কে একটু তথ্য আমরা জানবো। আর এখানে যে আসলে আর সাথী ফসল হিসাবে যে আদা চাষ করা হয়েছে এই বিষয়ে কিছু আমরা কিন্তু বিস্তারিত জানবো। আমাদের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই উপকারিত হবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা তো জানতে চাচ্ছিলাম এখানে তো আপনার কতটুকু জমি রয়েছে, আর এখানে আপনারা হলো মানে পেঁপে যে চাষ করছেন এতে কি জাতের পেঁপে, এটা এই বিষয়ে যদি একটু বলতেন। এটা হচ্ছে জমির পরিমাণ হচ্ছে 20%। আশেপাশে আরো অনেক আছে, সেটা না। মালচিং পদ্ধতিতে 20% জমি। আহ, আপনার দেশি পেঁপা আপনার চারা ক্রয় করা হয়েছে। তে এখানে মালচিং পদ্ধতিতে অনেক সুবিধা। আপনার লেবার খরচা কম আছে, আপনার পানি সেচের খরচা কম আছে, এবং অসালু জিনিস বেশি দিন টিকে থাকে। এই জন্য অনেক সুবিধা, আগাছা কম জন্মে। তারপরে একটা লাভজনক, অনেক লেবার খরচা থেকে রক্ষা পাওয়া যায়। এবং এর মালচিং পদ্ধতিতে পেঁপে ধরন পরিমাণ বেশি থাকে, পেঁপে সৌন্দর্য হয়, এবং বাজারে সে সবসময় মনে 1-200 টাকা বেশি হয় মালচিং পদ্ধতিতে। অনেক লাভজনক ফসল এটা। তে এই জমি 20% জমিতে দ্বিতীয় তলা পড়েছে। প্রথম তলা বিক্রি হয়েছে 1600 টাকা মন, দ্বিতীয় তলা বিক্রি হচ্ছে 1200 টাকা মন। এখন আর 1 সপ্তাহ পর আবার বিক্রি হবে। কাঁচা বাজার কত করে হবে আল্লাহ পাকি জানে। তবে ইনশাল্লাহ আমার খরচা টাকা উঠে গেছে, দ্বিতীয় তলাতে আমার খরচা উঠে গেছে। এখন যা বিক্রি করবো সব লাভজনক। যারা পেঁপে ক্রয় করে অনাই তুলে অনাই সবকিছু করে, শুধু আমরা টাকা পাই। আচ্ছা, এই যে এখানে যে সাথী ফসল হিসেবে আদা চাষ করতেছেন, এটা আসলে কি, এটাতে কোনো খরচ কেমন কি লাগে? না, সাথী ফসল হিসেবে আদা আদা হচ্ছে, আর কোনো খরচা নাই। আপনার যা পেঁপে গাছে যাও ওষুধ কীটনাশক ব্যবহার করতেছি, ওষুধ দিতেছি, সেটা আদা তো কাজ হতেছে। আর কোনো দ্বিতীয় পরিমাণে আর আলাদা কোনো ওষুধ লাগে না। আর পেঁপের ওষুধ দিয়ে আরও হয়। এটা একটা সাথী ফসল, এটা একটা লাভজনক। আর আদা ছায়াতি জন্মে, তে আদা খুব একটা সাথী ফসল হিসেবে আমরা পেঁপে বাগানের ভিতর দিয়েছি। তাহলে তো আমরা জানতেই পারলাম যে আসলে পেঁপে চাষে খুবই একটা লাভজনক চাষ। আর এখানে আপনারা মালচিং এ চাষ করলে অনেকটা মানে এখানে সুবিধা রয়েছে। তাছাড়া কিন্তু আপনার এই যে আদা চাষ করতে পারবেন মালচিং এ করলে, এতে অনেকটা মনে করেন আপনার যে ঘাসের যে নিড়ানি এই খরচটা লাগে না, পানি সেচটাও কম লাগতেছে। নতুন নতুন সকল ধরনের কৃষি বিষয়ে ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন নিত্য নতুন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।